নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো, তোমাদের মঙ্গল হোক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুरुन्मिलितं তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি ভাগবতের দশম স্কন্ধে আশ্রয় তত্ত্ব বিভাগ থেকে বর্ণনা করব। তার আগে এই ভূমিকা সম্পর্কে একটু বলে নিচ্ছি। আমি আগের ভিডিওতে যা বলেছিলাম ঠিক তারপরের থেকেই বর্ণনা করছি। ভাগবত মহাপুরাণের আলোচ্য বিষয় 10টি: স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি ও আশ্রয়। এই 10টি বিষয় হচ্ছে ভাগবতে পুরাণের আলোচ্য বিষয়। পুরুষের দক্ষিণে প্রকৃতির পরিণতি স্বর্গ, ব্রহ্মা কর্তৃক ব্রহ্মাণ্ড সৃষ্টি বিসর্গ, সৃষ্ট পদার্থের যথাযোগ্য মর্যাদা স্থিতি, শ্রী ভগবানের ভক্তের প্রতি অনুগ্রহ পোষণ, অনাদি সিদ্ধ কর্মপ্রবাহ উতি, মন্বন্তরাধিপতিগণের পালনীয় কর্ম ধর্ম মন্বন্তর, অবতার ও ভক্তগণের কথা ঈশানু কথা, মায়া ও জীবের ঈশ্বরে লয় হওয়া নিরোধ, জীবের স্বরূপে অবস্থান মুক্তি, যিনি সর্বমূল সেই পরমব্রহ্ম পরমাত্মা শ্রী ভগবানই হচ্ছেন সকলের আশ্রয় তত্ত্ব। আমি ভাগবত থেকে এই কাহিনী বর্ণনা করছি। আশ্রয় তত্ত্ব স্বয়ং ভগবান, স্বর্গ প্রভৃতি 9টি বস্তুর মূলেই তিনি। শ্রীমদ্ ভাগবত 9টি স্কন্ধ পর্যন্ত উক্ত 9টি বস্তুরই আলোচনা করিয়াছেন। নবম স্কন্ধে দশম বস্তু আশ্রয়তত্ত্বের কথা বলিতেছেন। আমরা দশম স্কন্ধে আশ্রয়তত্ত্বের অনুধান করিয়া চলিতেছি। ভরসা, সর্বাশ্রয়, আনন্দ নিলয়ের অসীম অনুকম্পা। ভগবান শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন। শ্রীকৃষ্ণ হচ্ছেন নিখিল বিশ্বের পরম অবলম্বন, পরম আশ্রয়। তার অন্তরঙ্গা স্বরূপ শক্তির কার্য
অনন্ত লীলা প্রকটন। বহিরঙ্গা মায়া শক্তির কার্য বৈচিত্র্যময় প্রপঞ্চ রচন। তটস্থা শক্তির কার্য নিখিল জীব নিবহ। এই তিন শক্তি পরমাশ্রয় শ্রীকৃষ্ণের আশ্রিত। অনন্ত বিশ্বের যাহা কিছু কৃষ্ণ ভিন্ন যাবৎ বস্তু হইল বিষয়, আর শ্রীকৃষ্ণই চরমাশ্রয়। তত্ত্বদৃষ্টিতে আশ্রয় বিষয়ের সম্পর্ক এই রূপ, রসদৃষ্টিতে কিন্তু অন্য রূপ। রসের দৃষ্টিভঙ্গিটি বুঝিতে পাইলে ভক্তির বিবিধ প্রকার সম্বন্ধে কিছু ধারণা থাকা প্রয়োজন। বৈদি ও রাগাত্মিকা ভেদে ভক্তি দ্বিবিধ। বৈদি ভক্তের দৃষ্টি তত্ত্বদৃষ্টি, রাগ ভক্তের রসদৃষ্টি। বৈদি ভক্তের যে তার তত্ত্বদৃষ্টি, আর রাগ ভক্তের হচ্ছে রসদৃষ্টি। ভক্তের হৃদয়ে ভক্তি তটিনী প্রভাবিতা। তাহার উৎস যদি হয় শাস্ত্রবিধি, তবে ইহা বৈধি ভক্তি। আর ওই উত্তরণ ভূমি যদি হয় শুদ্ধ অনুরাগ, তবে তাহা রাগময়ী ভক্তি। শাস্ত্র শুনিলাম, ভগবান কত বড় জানিলাম, কত শক্তিশালী তিনি বুঝিলাম। তাহাকে ভজন করিলে কত সুখ শান্তি ইহকালে পরকালে, ইহা বুঝিয়া জীবের কর্তব্য হরিভজন। ইহা স্থির করিয়া ভগবানের যে ভক্তি জন্মিল, তাই বৈধি ভক্তি। রাগাত্মিকা ভক্তি কোনো হেতু খুঁজিয়া পাওয়া কঠিন। ভালো লাগিয়াছে, লোভ জাগিয়াছে, কেন কি জন্য তাহা জানা নাই। তাহাকে ভালোবাসিয়া শান্তি সুখের কোনো আশা নাই, স্বর্গমোক্ষের কোনো লালসা নাই, বরং তদ্বিপরীত দুঃখ কষ্ট বরণ আছে, লোকনিন্দা সমালোচনা পাওনা আছে। তবুও তাহাকে ভালোবাসি। কেমন যেন একটা প্রবল বিপুল আকর্ষণ তাহার জন্য অন্তর ভরা। তার রূপ সুন্দর লাগে, তার কথার মধুর লাগে, তাহার সকল লীলাখেলা প্রাণ মন সরস করে। অন্তরের এই রূপ অহৈতুক আকর্ষণ যে ভক্তি, তাহার নাম রাগাত্মিকা ভক্তি। এই ভক্তি ব্রজমণ্ডলের মহাসম্পদ। ব্রজেই আছে, অন্যত্র কোথাও নাই। আর ব্রজের অনুসরণে আনুগত্যে যাহারা ভজন করেন, তাদের হৃদয়ে সেই ভক্তি আছে। রাসলীলায় তিনটি ভূমি, বাৎসল্য, সখ্য ও মধুর। বাৎসল্য ভূমির পাত্র নন্দ, যশোদাদি ও শ্রীকৃষ্ণ। সখ্যভূমির পাত্র শ্রীদাম আদি ও শ্রীকৃষ্ণ। মধুরসের পাত্র শ্রীরাধা, ললিতাদি ও শ্রীকৃষ্ণ। তত্ত্বত শ্রীকৃষ্ণ নিখিল ব্রহ্মাণ্ডাশ্রয়। শ্রীনন্দ যশোদা, শ্রীদাম সুদাম, শ্রীরাধা ললিতা সকলেই আশ্রিত, সকলেই বিষয়। কিন্তু বস্তুত বিপরীত স্থিতি। বাৎসল্য, সখ্য, মধুর এই তিন রসেই শ্রীকৃষ্ণই বিষয়ালম্বন। শ্রীনন্দ যশোদাদি, শ্রীদাম সুদামাদি, শ্রীরাধা ললিতাদি তৎ রসের আশ্রয় অবলম্বন। বিষয় থাকে আশ্রয়ের অধীন, এই জন্য ব্রজের বালগোপাল নন্দ যশোদার অধীন। গোষ্ঠভূমিতে ভাইয়া কানহাইয়া, শ্রী বলরাম শ্রীদাম সুদামের অধীন। কুঞ্জবনে রাধা বিহারী ভানু দুলারীর অধীন। এই অধীনতাই রসের প্রাণ। প্রেমাধীনতাই রসকে সজীব রাখে ও পুষ্ট করে। শ্রীদামের অধীন বলিয়াই পরাজিত হইয়া তাহাকে কাঁধে বহন করেন। জননীর অধীনতাবশতই ভীতবৎ পলায়ন করেন, রজ্জুবন্ধনে বাধা রহেন। সর্বতভাবে অধীন বলিয়াই শ্রীরাধা যেমন চালান তেমনি চলেন, যেমন নাচান তেমনি নাচেন। শ্রীরাধার প্রেমগুরু আমি শিষ্য নট, সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট। রাসলীলার সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি শ্রী রাসলীলার মাধুর্য অবগাহনে প্রাণের ঠাকুর শ্রী জগবন্ধু সুন্দর আমাদের সহায় হন। জয় শ্রী গৌর হরি, জয় রাধা গিরিধারী, জয় জগবন্ধু হরি। ওম হরি, ওম হরি, ওম হরি। দাপর ও কলিযুগের সন্ধিময় সময়ে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ জগতে আবির্ভূত হন। কলির অন্ধকার যখন ঘনায়িত হইয়া উঠিয়াছে, তখন শ্রীমদ্ ভাগবত সূর্যের আলো এই ভারতীয় মহাজাতিকে কল্যাণময় পথের সন্ধান দিয়েছেন। আজও পর্যন্ত সেই আলোতেই আমরা পথ চলিতেছি। দেবর্ষি নারদের অসীম করুণা ও মহর্ষি বেদব্যাসের অমিত সাধনা, এই দুই মিলিয়া আমাদিকে মৃত্যুর কবল হইতে বাঁচাইয়াছে। কৃষকের ভূমিকর্ষণ
ও মেঘের জলবর্ষণ দুই একত্রে যেমন শস্যক্ষেত্রের শোভা সমৃদ্ধি ঘটায়, উক্ত দেবর্ষি মহর্ষির মহামিলনের করুণা ও সাধনার সমন্বয়ে ভারতীয় ধর্মসাহিত্যের ভাস্বর সম্পদ শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব ঘটিয়াছে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সর্বশ্রেষ্ঠ দান এই মহাগ্রন্থ। বহু পুরাণ, উপপুরাণ, মহাভারত, তদন্তদর্শ, শ্রীগীতা সকলেই তাহার লেখনী প্রসূত। তাহার শেষ দান শ্রীমদ্ ভাগবত। তিনি নারদের কৃপা ও নারদরূপিণী কৃপাশক্তি কর্তৃক প্রণোদিত হইয়া এই গ্রন্থ প্রকট করিয়াছেন। শ্রীমদ্ ভাগবত বাঁচাইবে এই জাতিকে, আগেও বাঁচাইয়াছে এই জাতিকে, আজও বাঁচাইবে যদি আমরা অনুশীলন করে থাকি। আমাদের মূল ধর্মশাস্ত্র বেদ। বেদের অপর নাম শ্রুতি। শ্রুতির সার উপনিষদ বা বেদান্ত। বেদান্তের তত্ত্বসমূহ ব্রহ্মসূত্রে গঠিত সূত্রাকারে, তাহাই শ্রীমদ্ ভাগবতে প্রকৃত কাব্যরসে। সূত্রে প্রবেশের অধিকার সুবিজ্ঞ দার্শনিকগণেরই আছে। সাহিত্যরসের আস্বাদনের অল্প বিস্তর সমর্থ জনসাধারণেরও আছে। আমরা লাসলীলার আস্বাদনে লালসান্বিত। উহা আস্বাদন করিতে হইবে তাত্ত্বিক ভূমিকা হইতে। ভাগবতের আচার্যপদে গণের পাদপদ্মে নত হইয়া তাহাদের কৃপাপাথেয় অবলম্বনে পথ চলিতে হইবে। তথ্য আর তত্ত্ব অঙ্গাঙ্গী যুক্ত। তথ্য পল্লবিত, তত্ত্ব মূলানুগত। বৃক্ষের শাখা প্রশাখা, পত্র পুষ্প তথ্য। বৃক্ষের মূল শিকড় হইল তত্ত্ব। তথ্য স্থূল এবং তত্ত্ব সূক্ষ্ম। তথ্য ব্যবহারিক, তত্ত্ব পারমার্থিক। দেহটি তত্ত্ব, আর এর মনোপদানে ক্ষিতি, অব, তেজ, মরুৎ ও বোম এই পাঁচটি তত্ত্ব। আবার এই মহাভূতপঞ্চক তত্ত্ব, ইহা মূল মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব হইতে মূলা প্রকৃতি তত্ত্ব। মূলা প্রকৃতি তত্ত্ব ইহা ভগবানের পরা প্রকৃতি, ইহা চরম তত্ত্ব। শ্রী ভগবান যখন লীলায় আসেন তখন অতত্ত্বজ্ঞ লোকেরা তাহাকে অবজ্ঞা করে। অতত্ত্বজ্ঞ লোকেরা মূঢ়। তাই ভগবান অর্জুনকে কহিয়াছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। এই রাসলীলা না বুঝিবে রসিকজন, না বুঝে মূঢ়। মূঢ়রাও বুঝবে না, রসিকজনও বুঝবে না। যাহাদের চিত্ত তমগুণে পূর্ণ তাহারা মূঢ়। লীলা অনুশীলনে তাহারা অনধিকারী। যাহাদের অন্তর সত্য গুণময় ও মহৎ কৃপা বলে সমুজ্জ্বল, তাহারাই প্রকৃত লীলাস্বাদনের যোগ্য ব্যক্তি। এই হেতু লীলা বর্ণনার প্রস্তুতি পর্ব দীর্ঘ। শ্রী সুখদেব 9টি স্কন্ধে ভাবিয়া কত ভক্তচরিত গাহিয়া শ্রীকৃষ্ণচরিত গাহিবার জন্য প্রস্তুত হইয়াছেন। দশম স্কন্ধের 28 অধ্যায় পর্যন্ত প্রস্তুতি পর্বের মধ্যে বলা চলে 29 অধ্যায়ের রাস বর্ণনা আরম্ভ হইয়াছে। এই রাসলীলার রসকে অনুধাবন করতে পারবে না, তাই শ্রী সুখদেব গোস্বামী 9টি স্কন্ধ ভক্তিভাবে গাহিয়াছেন এবং শ্রীকৃষ্ণচরিত গাহিয়াছেন, যাতে সবাই প্রস্তুত হয় রাসলীলা শোনার জন্য। তিনি দশম স্কন্ধের 28 অধ্যায় পর্যন্ত প্রস্তুতি পর্বের মধ্যে চলেছেন। 29 অধ্যায়ে রাস বর্ণনা আরম্ভ করিয়াছেন। শ্রী রাসমণ্ডলম অধিপতি শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন। তিনি কিরূপ একটি দীর্ঘ সমস্যাবদ্ধ পদে বিশেষিত ব্রহ্মাদি জয় সংরূঢ় ক দর্প ক নন্দ পর দর্পহা। ব্রহ্মাদি দেবগণকে পর্যন্ত বিপর্যস্ত করত কামাধিষ্টাত্রী দেবতা কন্দর্পের যে দর্প চুরি হয়েছিল, সে দর্পকে যিনি নাশ করিয়াছেন, এবতম্ভূত শ্রী গোপীজন বল্লভের জয় হোক। কন্দর্প একবার হার কোপানলে দগ্ধীভূত হইয়াছিল, তবুও সে মনে করে হর তাহাকে পরাস্ত করিতে পারেন নাই। দেহ দগ্ধ হওয়া অনঙ্গ হইয়া তাহার শক্তি আরও বর্ধিত হইয়াছে। মদনদেব গর্ব করিয়া বেড়ায়, বলে শঙ্কর আমার কিছু করিতে পারেন নাই। তিনি মোহিনী মূর্তির পশ্চাৎধাবন করিয়া আমার হস্তে পরাজিত হইয়াছেন। মদনের রাসফলন বাড়িয়া গিয়াছে, তাই রাসমণ্ডলে গোপী পরিবৃত গোবিন্দ তাহার সকল গর্ব চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছেন। মদনের মনের ইচ্ছা ছিল শ্রীহরিকে পাইলে একবার দেখিতাম পঞ্চস্বর দ্বারা তাহাকে পরাভূত করিতে পারি কিনা।
মদনের সঙ্গে শ্রীকৃষ্ণের মহাসমর হইবে। বস্তুত রাসলীলার একটি সমর বিশেষ। এই সমরে গোপীজন বল্লভ কন্দর্পের সকল দর্প চূর্ণ বিচূর্ণ করিয়াছেন। সেই রাসবিহারী শ্রীকৃষ্ণ জয়যুক্ত হউন। নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। আমি ভাগবত কথা বলি, ভগবানের নাম করি, ঈশ্বরের চরণে প্রণত থাকি। যে কেউ আমার এই ভাগবত কথা শুনবে, ভগবান শ্রীকৃষ্ণ তাকে সর্বদাই সুরক্ষিত রাখবেন এই কামনা করি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুখে থাকো, আনন্দে থাকো, অনেক আনন্দ ভোগ করো এবং মানুষের কাছে অনেক শান্তি পাও, মানুষের কাছে সম্মান পাও। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে সব কিছু দান করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম।